আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদু রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা চাঁদ দেখার পরে পড়তে হয়, কিন্তু আমরা তো চাঁদ দেখার পরে দোয়া পড়ি না। আমরা কি বোম ফুটাই নাকি, যে চাঁদ দেখা গেছে মাশাআল্লাহ দেখা যাচ্ছে, মনে আছে 2 দিন পর চাঁদ। আবার একজন আরেকজন লোক দিয়ে দেখায়, এটা কৌতুক শুনেছিলাম, একজন আরেকজনকে চাঁদ দেখাচ্ছে, আর একজন বলতে কি ব্যাপার রে, এবারকার চাঁদ গন্ধ লাগে কেন? এবারকার চাঁদ কি দুর্গন্ধ দুর্গন্ধ মনে হচ্ছে, কিন্তু লগির মাথায় যে দুর্গন্ধ রয়েছে তা কিন্তু বুঝতেছে না, ও আরেকজন চাঁদ দেখাচ্ছে। রাসূলের সুন্নাহ হচ্ছে চাঁদ দেখার পরে দোয়া করা। আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াগুলো আদায় করা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, দোয়া করতেছে, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, ইসলামের মধ্যে আমাদের দাখিল করো, ঈমানকে পরিপূর্ণ করো, ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদু রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ, আমাকে তৌফিক দান কর আল্লাহ হক আদায় করার। এটা হচ্ছে 2 নম্বর সুন্নাহ। ঈদ কিভাবে উদযাপন করতে হয় তার ধারাবাহিকতা বর্ণনা করতেছিলাম। 3 নম্বর সুন্নাহ হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর নামে তাকবীর দেওয়া। আপনি চাঁদ দেখার পরে কি বলবেন? ওই হাদিসের প্রথম শুরুই আছে কি আল্লাহু আকবার, কি বলা? হাদিসের শুরুতেই আছে আল্লাহু আকবার, আল্লাহর নামে তাকবীর দেওয়া। আর এই তাকবীরের সূচনা চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের নামাজের ফিরতি থেকে ফেরা পর্যন্ত তাকবীর দেওয়ার ব্যাপারে হাদিসে বর্ণনা করা হয়েছে। আর কুরবানির ঈদে ঈদের একদিন আগে হজর থেকে 13 তারিখে আসর পর্যন্ত তাকবীর পড়তে হয় প্রত্যেক ফরজ নামাজের পরে। তাহলে 3 নম্বর সুন্নাহ হচ্ছে তাকবীর পড়া। আর এই তাকবীর পড়ার কথা আমার আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও। 4 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের দিনে সুন্দর করে গোসল করা, গোসল করে ঈদগাহে যাওয়া। 4 নম্বর সুন্নাহ হচ্ছে এটা। 5 নম্বর সুন্নাহ হচ্ছে সম্ভাব্য সুন্দর পোশাক থাকলে তা পরিধান করা। আল্লাহ তাআলা নিজেই সুন্দর পোশাক পরিধানের জন্য নির্দেশ দিয়েছেন। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য পোশাক নাজিল করেছেন, আর তোমরা উত্তম পোশাক পরিধান করো। আর উত্তম পোশাকে হচ্ছে তাকওয়ার একটা কি বিষয়, তাকওয়ার পোশাক পরিধান করো, যে পোশাক পরলে নিজেকে অন্যায় করতে নিজের অন্তরে বাধা দেয়। আপনি যদি জুব্বা গায়ে দিয়ে থাকেন, টুপি মাথায় দিয়ে থাকেন, তাহলে চা স্টলের সামনে দাঁড়াইতে আপনার লজ্জাবোধ করবে কিনা? যেখানে চায়ের আড্ডাখানায় যেখানে গান বাজনা হচ্ছে সেখানে দাঁড়াতে আপনার লজ্জাবোধ করবে যে এখানে আমার থাকা উচিত নয়। আপনার গায়ে যদি জুব্বা থাকে, আপনার গায়ে মাথায় যদি টুপি থাকে, পাগড়ি থাকে, তাহলে অনেকগুলো মেয়ে মানুষ এক জায়গায় অর্ধ উলঙ্গ বিবস্ত্র অথবা অশালীন পোশাক পরে ঘোরাঘুরি করতেছে, সেখানে দাঁড়াতেও আপনার লজ্জাবোধ করবে, কারণ ওই পোশাকের দিকে তাকিয়ে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন লিবাসুত তাকওয়া, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ নিজে বলেছেন তোমরা যখন মসজিদে যাবা তখন সুন্দর সুন্দর পোশাক পরে মসজিদে যাবা। এই যে নামাজ পড়তে আমরা এসেছি, আল্লাহ নিজে বলেছেন সুন্দরতম পোশাক পরে মসজিদে আসার জন্য। কিন্তু আমরা এমন লোক আছি যে সুন্দর পোশাক তো পরে থাক, গায়ে পাশে দাঁড়ানো যায় না বিড়ির গন্ধে, ঠিক কিনা? বিড়ির গন্ধে পাশে দাঁড়ানো যায় না। এটা হচ্ছে আমরা বলতেছিলাম ঈদ কিভাবে উদযাপন করতে হবে, এটা হচ্ছে 5 নম্বর ধারণা দিলাম। 6 নম্বর ধারণা হচ্ছে, 6 নম্বর সুন্নাহ হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা?
সুগন্ধি ব্যবহার করা, আতর বা সুরমা ব্যবহার করা, এগুলো রাসূলের সুন্নাহ। 7 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদুল ফিতরের দিন মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগার ময়দানে যাওয়া। মিষ্টি জাতীয় খাবার খেয়ে কি ঈদগার ময়দানে যাওয়া। কিন্তু ঈদুল আজহার দিনে খালি মুখে বাসি পেটে ঈদুল আজহার দিনে ঈদগার নামাজে যাওয়ার সিদ্ধান্ত। কারণ সেখান থেকে সকাল সকাল ঈদ আদায় করে সে কুরবানির পশু জবাই করে ওইখান থেকে গোশত রান্না করে অর্ধ সিয়াম পর্যন্ত পালন করার নির্দেশনা হাদিসে আছে। কিন্তু ঈদুল ফিতরের দিনে মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে ঈদগায় যাওয়ার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে 7 নম্বর সুন্নাহ। ঈদ কিভাবে উদযাপন করবেন সেই ধারণা আমি আপনাদেরকে দিচ্ছিলাম। 8 নম্বর সুন্নাহ সকাল সকাল পায়ে হেঁটে এক রাস্তা দিয়ে যাওয়া, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা। এটা একটা সুন্নাহ ঈদের জামাতে, এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে কি। কিন্তু আমাদের ঈদের ঈদগার ময়দানটা এতই সংকীর্ণ যে রাস্তা একটা না, দুইটাই তো বলে থাকে, একটাই যাওয়াটাই মুশকিল করার ব্যাপার, এরকম আমাদের দাঁড়াইয়া যায়। এটাও সুন্নাহ। এই সুন্নাহ থেকে আমরা বঞ্চিত আর কি। আমরা সম্ভব হলে আমলগুলো করার জন্য চেষ্টা করব। 9 নম্বর সুন্নাহ হচ্ছে ফ্যামিলি সাথে করে ঈদগার ময়দানে যাওয়া। কি সাথে করে? আমরা তো একা একা যাই নাকি? অথচ রাসূল বলেছেন তোমাদের স্ত্রী কন্যাদের সাথে করে ঈদগার ময়দানে যাবে, তারাও তোমাদের সাথে ঈদের নামাজ পড়বে। পান্টিরাটা এত বড় ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান, অগণিত অসংখ্য বছর ধরে ঈদের মাঠ চলতেছে, নেতৃত্ব দিচ্ছে একের পর এক রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা মাঝে মাঝে একটা কথা বলতেছে যে যে ইমাম রাজনীতি করে ওই ইমামের রাখা যাবে না কে। অথচ কমিটির লোক কিন্তু ঠিকই রাজনীতি করে, ঠিক কিনা? ওরা রাজনৈতিক দলের লিডার কিন্তু। আমি কি ভুল বলছি না সঠিক বলছি? কমিটির যারা লোক তারা কিন্তু ঠিকই রাজনীতি করে, তারা রাজনৈতিক দলের বড় বড় লিডার, আর তারাই সেখানে দাঁড়িয়ে বলতেছে যে ইমাম রাজনীতি করে তার ঈদগায় নেওয়া যাবে না। তাহলে কথা কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? আমি যদি ওই জায়গায় দাঁড়িয়ে বলি ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের 5টা মূলনীতি না থাকলে কোনো ব্যক্তিকে ওই প্রতিষ্ঠানের দায়িত্ব দান আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তাহলে তো সম্মান নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে কিনা? আল্লাহ তাআলা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ তাআলা 5টা কারণ উল্লেখ করেছেন। 5টা কারণ যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, সেই ব্যক্তি ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল কোনো সদস্য হতে পারবে না। এগুলো যদি ধর্মীয় ব্যক্তিদের হাতে থাকতো তাহলে এতদিন ওই ফ্যামিলি নিয়ে গিয়ে ঈদের নামাজে ঈদগার নামাজ আদায় করার ব্যবস্থা করে দিত। কারণ যারা দায়িত্ব পালন করেন তাদের মধ্যে কোনো ধর্ম নেই, তাদের মধ্যে আছে শুধু রাজনীতি আর রাজনীতি, ঠিক কিনা জোর বলেন? তারা এই জিনিসগুলো বোঝে না। তারা বোঝে যে আমার দলের লোক হইল কিনা। এ ভাইরা আমার, এই জন্য রাসূলের সুন্নাহ এটা। আপনার স্ত্রী এবং মেয়েকে যাকে আজকে জুমার নামাজে যদি উপরে হাজির করতেন, আর প্রত্যেক আমাদের স্ত্রীরা মেয়েরা যদি এই জুমার নামাজে হাজির হতো, 5 ওয়াক্ত নামাজে হাজির হতো, তাহলে সমাজ থেকে পরিবার থেকে সবাই স্বামী ভক্ত হয়ে যেত, আদর্শবান নাগরিক তৈরি হতো, আদর্শবান স্ত্রী কন্যা তৈরি হতো। এই সমাজের জন্য সকল পরকীয়া অশ্লীলতা পরিবার থেকে দূর হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা? এগুলো আমরা নিজেরা বন্ধ করে রেখেছি নিজেদের কারণে। অথচ আল্লাহ রাসূল বলতেছেন তোমরা তোমাদের ফ্যামিলিদেরকে সাথে করে নিয়ে কোথায় যাও? আমার স্ত্রী আমার কন্যা নিয়ে বাজারে গেলে পর্দা খিলাফ হয় না, কিন্তু আমার স্ত্রী আমার কন্যা যখন মসজিদে আসে আর ঈদের নামাজে নিয়োজনের সিদ্ধান্ত নিই, তখন কি হয়? তখন কি হয়? তখন পর্দা খিলাফ হয় নাকি? তখন সেখানে বিশৃঙ্খলার সমস্যা হয়। এরা মানুষের ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছে, মানুষদের ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছে। এগুলো ঠিক নয়। এজন্য আমরা খুব সম্ভব এই ভিতরকার কাজ সম্পূর্ণ হওয়ার পরে, উপরের কাজ হওয়ার পরে মেয়েদেরকে এই মসজিদে আসার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা যেখানে এই দেশের রাষ্ট্রীয় জনশক্তির ভিতরে অর্ধেকাংশের বেশি হচ্ছে নারী, তাদেরকে একটা অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। এগুলো ইসলাম সমর্থন করে না। মাহফিল হলে মেয়েরা যায় না? যায় না? ওদের পুরুষ মাহফিল হচ্ছে, মেয়েরা এক জায়গায় বসে, পুরুষরা কি আরেক জায়গায় গেছে, ও জায়গায় সমস্যা নেই, কিন্তু মসজিদে আসলে সমস্যা, ঈদের নামাজে গেলে সমস্যা।
আল্লাহ রাসূল বলেছেন সুন্নাহ তোমাদের স্ত্রীদের সাথে করে। এমন কথা হাদিসের মধ্যে আছে, তোমাদের স্ত্রীরা যদি ঋতুবর্তী হয়ে থাকে, প্রয়োজন হলে চাদর যদি না থাকে, একটা উড়না আরেকজনের কাছ থেকে ধার নিয়ে ঈদের নামাজে দাঁড় করাবা। তারা যেন নামাজে না দাঁড়ায়, তারা যেন পিছনে দাঁড়ায়। তারা যখন দোয়া হবে, মুসলিম উম্মার জন্য, কল্যাণের জন্য যখন দোয়া হবে, তখন ওই নারীরাও যেন দোয়ায় শরীক হয়। নারীরা কি? ঈদ মানে আনন্দ। আপনারা কে বলেছে? ঈদ মানে ডিরেকশন দেওয়া। আল্লাহ রাসূল দুইটা ঈদ মুসলিম জাতির জন্য প্রতিদিন 5 বার সম্মিলন দান করেছেন, যেটা 5 ওয়াক্ত নামাজ। সপ্তাহে একটা সম্মিলন দিয়েছেন, যার নাম আছে জুমার নামাজ। এবং আন্তর্জাতিকভাবে আল্লাহ তাআলা কি করেছেন? বৎসরে মুসলমানদের জন্য 2টা ঈদ দিয়েছেন, এটা বড় সম্মিলন। এবং আন্তর্জাতিক সম্মিলন দিয়েছেন মুসলমানদের জন্য হজ। মুসলমানদের জন্য কি? হজ। এগুলো আমাদের করতে হবে। এই জন্য ধর্মীয় লোক আসতে হবে, যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে। শুধু পোকা মাথার ভিতরে হিংসা আর মাথার ভিতরে বিদ্বেষপূর্ণ কাজকর্ম, এগুলো জিনিস দিয়ে এই দেশের মানুষের কোনো কল্যাণ হয় না। এজন্য ভালো কিছু আসতে হবে আমাদেরকে। ভালো কিছু আসলেই কেবলমাত্র এরকম কিছু জিনিস পাওয়া যাবে। তখন আমাদের কন্যারা, আমাদের স্ত্রীরা দেখবেন পরিবার ভালো হয়ে যাবে, স্বামী ভক্ত হয়ে যাবে, জান্নাতি পরিবার হয়ে যাবে দেখবেন। প্রিয় ভাইরা আমার, এবার আসেন 10 নম্বর সুন্নাত। ঈদের জামাতের 10 নম্বর সুন্নাত হচ্ছে 2 রাকাত ওয়াজিব নামাজ খুতবা সহ শোনা। কয় রাকাত? 2 রাকাত ওয়াজিব নামাজ খুতবা সহ শোনা। জুমার নামাজের খুতবা হয় আগে, নামাজ হয় কি পরে? খুব খেয়াল করেন, জুমার নামাজের খুতবা হয় আগে আর নামাজ হয়, আর ঈদের নামাজের নামাজ হয় আগে, খুতবা হয় কি পরে। ঈদের নামাজ পড়ার পদ্ধতি আছে 2 রকম, 6 তাকবীরে পড়া অথবা 12 তাকবীরে পড়া। 12 তাকবীরে যদি কোনো ব্যক্তি ঈদের নামাজ পড়ে, তাহলে প্রথমে 7টা তাকবীর দিতে হবে, পরের রাকাতে 6টা তাকবীর, 5টা তাকবীর দিতে হবে। 7 5 কত হলো? 12। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, 10 নম্বর সুন্নাহ। ঈদ কিভাবে উদযাপন করবেন তার ডিরেকশন দিছিলাম। এবারে 11 নম্বর সুন্নাহ হচ্ছে খুতবা শোনা। খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। আর এই খুতবা ইমাম সাহেব কি দেবেন? আরবি খুতবা পড়বেন আর জনগণ শুনবে নাকি? বিষয়টা এটা। ইমাম সাহেব কিভাবে খুতবা দেবেন? বর্তমান প্রচলিত প্রেক্ষাপটের উপর ইমাম সাহেব খুতবা দেবেন, জাতিকে ডিরেকশন দেবেন। বর্তমানে 1 বছরে অতীতে এই সমাজে কি কি হয়েছে, কি সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো কিভাবে সলভ করা হয়েছে বা সলভ করা হয়নি, কিভাবে সলভ করা যায় তার ডিরেকশন দেবেন ঈদগাহ মাঠ থেকে ইমাম সাহেব। আর কি মুসলিম উম্মার জন্য আগামী দিনে কি হবে? আল্লাহর রাসূল ঈদের জামাতে দাঁড়িয়ে অন্যান্য দেশে সেনাবাহিনী প্রেরণ করার জন্য ডিরেকশন দিতেন যে অমুক বছর অমুক মাসে আজকে আমি এখান থেকে নির্দেশনা দিচ্ছি, ও সাহাবী, ওই সাহাবীর কাফিলা হিসেবে তোমাকে সেনা নায়ক করা হলো, তুমি অমুক সময় অমুক এতগুলো সেনাবাহিনী নিয়ে অমুক জায়গায় তুমি যুদ্ধে চলে যাবে। এটা ঈদের মাঠের থেকে ডিরেকশন দেওয়া হতো। কিন্তু আমাদের দেশে কি ঈদের ঈদগার ময়দানে ম্যানেজিং কমিটি কথা বলতে শেষ, হুজুরের কথা কি নেই। আবার যাও 2-1 হুজুর আছে, সেই হুজুর কি ওর ইমামতি ঠেকানোর জন্য চিন্তা আছে, আমি যদি এখানে সঠিকভাবে কথা বলি তাহলে আমার ইমামতি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? উনি সঠিকভাবে কথা বলতে পারছেন না, যে অমুক সাহেবকেই তো সন্তুষ্ট করা লাগবে, অমুকের নাম ধরে যদি আমি মুনাজাত না করি তাহলে পরে হয়তো আমার কি ইমামতিতে হয়তো সন্তুষ্ট থাকবে না। এটা হচ্ছে এক ধরনের, আমি আর এর চাইতে কিছু বললাম না। ঈদের নামাজে যিনি খুতবা দেবেন তার সাহস, হিম্মত, যোগ্যতা, জাতির সামনে দাঁড়িয়ে কথা বলবে, কারোর দিকে পরোয়া করে কথা বলবে না তিনি। কারণ একটা মহল্লার লোক এখানে এসেছে, এরকম 10টা মহল্লার লোক সেই দিন এক জায়গায় হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওই মহল্লার মানুষদেরকে ডিরেকশন দিতে হবে কিভাবে, এটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন খুতবা কিভাবে দিতে হবে। এরপরে আসেন 12 নম্বর শুভেচ্ছা। 12 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদ পরবর্তীতে শুভেচ্ছা বিনিময় করা। আমরা সবার সাথে দেখা হলে কি বলি? ঈদ মোবারক, তাই বলি না? বলি না? আমি এটা বলতে নিষেধ করছি না, একটা সুন্নাহ জেনে নেন। একজন মুসলমান যখন সিয়াম পালন করে, আর একজন মুসলমান যখন সিয়াম পালন করে, ঈদগার ময়দানে যখন দেখা হবে হাতে হ্যান্ডশেক করবেন। কি করবেন? হ্যান্ডশেক করবেন। হ্যান্ডশেক করার পরে
আপনি কোলাকুলু করতে পারেন। আমাদের দেশের মানুষগুলো কোলাকুলি করে 3 বার। কয়বার করে? এইবার এক কাঁধে করতেছে, এই আমাদের তাকান, একটু ভালো করে তাকান, শিখে নেন। একবার এই দিক করতেছে, একবার এই দিক করতেছে, আর একবার এই দিক শেষ যাচ্ছে না। আপনার ডান কাঁধ ওই ব্যক্তিরও ডান কাঁধ একবারে কাঁধে কাঁধের সাথে বুকের সাথে মিলাই দেন। এরপরে আপনি তার পিঠের উপরে হাত দিয়ে দোয়া পড়েন। এরপরে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে ঈদ মুবারক বলার দরকার নেই। আপনি যে জিনিসটা বলবেন ওই কথাটা 1500 বছর আগে আমার রাসূল হাদিসে বর্ণনা করে দিয়েছেন। আপনি বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তোমার আমল আল্লাহ তাআলা কবুল করুক, আমার আমল আল্লাহ তাআলা কবুল করুন। ধরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো উত্তম দোয়া হইল নাকি? আমি আমার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করলাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তোমার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করুক। তুমি যে এই রমজান মাস অতিবাহিত করেছো কষ্টের মাধ্যমে, কিয়ামুল লাইল আদায় করেছো, সিয়াম আদায় করেছো, রাত জেগে কোরআন শরীফ পড়েছো, সব আমলগুলো আল্লাহ তাআলা তোমার কবুল করুন। তোমাকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুক, আমাকেও আল্লাহ তাআলা মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুক। আমরা এগুলো জানি না, আমরা দেখা হচ্ছে আর বলতেছি ঈদ মোবারক, ঠিক কিনা? এগুলো প্রচলিত কথা, এটা বাংলা, এটা প্রচলিত কথা, এটা হাদিসের কথা নয়, ওটা সুন্নাহ না। আমি যেটা বললাম সেটাই সুন্নাহ। আর কোলাকুলি করার সময় বলেন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। একজন আরেকজনের সাথে আপনার ডান কাঁধ অমুকজনের ডান কাঁধ একসাথে মিলান, বুকের সাথে বুক দেন, বুক দিয়ে বলেন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। দুইজনের হৃদ্যতা, ভালোবাসা আপনার ভিতরে তৈরি করে দেবেন কে? জোরে বলেন আল্লাহ। এগুলো শিখতে হবে আপনাদেরকে। এটা বললাম হচ্ছে 12 নম্বর। 13 নম্বর হচ্ছে ঈদগার নামাজ আদায় করতে যাওয়ার আগেই ফিদিয়া বা ফিতরা বা যাকাত পরিশোধ করতে হবে। আপনার যদি যাকাত থাকে তাহলে যাকাত দিয়ে যাবেন, আপনার যদি ফিতরা বাকি থাকে ফিতরা দিয়ে যাবেন, আপনার যদি জরিমানা থাকে, ফিদিয়া মানে জরিমানা, আপনার পরিবারে কেউ রোজা রাখেনি, রোজা রাখার সামর্থ্য হয়নি, তারপর রোজা ফরজ ছিল, সে রাখেনি অথবা আপনি রাখেননি, আপনি ফিদিয়া দেবেন জরিমানা দিয়ে, তারপরে ঈদগার ময়দানে যাবেন। অথচ দেখা গেল একটা রোজাও ঠিক মতন পালন করেনি অথবা 2-1টা রাখেছে। সকালবেলা ঈদের দিন নিজে আগে সাবান দিয়ে গোসল করে সুন্দর জামা পরে টুপি মাথায় দিয়ে যাই নামাজটা কাঁধে করে দেখা যাচ্ছে যে হুজুর সামনের কাতারে যা বসে আছে। অথচ সারা মাস একজন লোক কষ্ট করে রোজা রাখলো, কিয়ামুল লাইল করলো, সে দেখা যাচ্ছে 36 নম্বর কাতারে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? আর প্রতিবারের যে হুজুরও পড়ে গেছে তো কি হবে? ভাইরা আমার, এটা হচ্ছে 13 নম্বর সুন্নাহ। 14 নম্বর সুন্নাহ হচ্ছে সম্ভাব্য চেষ্টা করা খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা। সম্ভাব্য চেষ্টা করা কি? খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা। যদি সম্ভব না হয়, এটা যেমন মনে করেন দুর্যোগ হতে পারে, আমরা দুর্যোগকালীন অতীতে এই জায়গা কি করেছে, ঈদের নামাজ পড়েছে না? এই ঈদেও যদি দুর্যোগ হয়, বৃষ্টি হয়, তো ইনশাল্লাহ এই জায়গায় ঈদের নামাজ কি হবে? যদি দুর্যোগ হয়, যদি বৃষ্টি হয়, তাহলে এই মসজিদে ঈদের নামাজ হবে। আর যদি দুর্যোগ না হয়, বৃষ্টি না হয়, তাহলে ঈদের নামাজ কোথায় হবে? নির্দিষ্ট জায়গায় হবে। ম্যানেজিং কমিটি তারা যেটা নির্ধারণ করেছেন সেইভাবেই হবে সেখানে। আমরা বলতেছিলাম ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আর বর্ণনা এত সময় বলে 14টা পয়েন্টের উপর আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এইভাবে যদি ঈদ উদযাপন করেন তাহলে আল্লাহর নামের কি করা হবে? তাকবীর দেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলতেছেন আলামা হাদাকুম, তোমরা এই কাজগুলো এই জন্য করবা, আমি একটা মাস তোমাদেরকে হিদায়াতের রাস্তায় পরিচালিত করেছি। রমজান মাসটা কোরআন নাজিলের মাস, হিদায়াতের রাস্তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচালিত করেছেন। এটা লক্ষ্য করে মনোযোগ সহকারে একটু জেহেন খাটা একটু দেখেন তো দেখি, অন্যান্য মাসের চাইতে রমজান মাসটা আমাদের সবার কিন্তু ভালো যায়। জোরে বলেন ঠিক কিনা? শৃঙ্খলা বা ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে যদি আপনি দেখেন, অন্য মাসে আপনি ছোলা বুট ভাজা মুড়ি একটু খাওয়ার পরে ট্যাবলেট খাওয়া ছাড়া কি থাকে না। অথচ এই রমজান মাস সারাদিন শ্যাম সাধনা করার পরে ওই ভাজা পুরা যতই ডাক্তার বলুক নিষেধ করুক আরো বেশি খায়, ঠিক কিনা? তারপরেও কোনো সমস্যা হয়? সমস্যা হয় না। রহমত কার? যেই ভাজা পুরা অন্য দিনে খালে পারে আপনার আর খাবার খাইতে পারেন না, অথচ রমজান মাসে সারাদিন শ্যাম পালন করার পরে সন্ধ্যার সময় আরো ভাজা পোড়া বেশি খান, অথচ পেটে কোনো সমস্যা হয় না। এগুলো আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, এগুলো আল্লাহর রহমত। এগুলো কি?
রমজান মাসে মানুষ যে ভাজা পোড়া খায় বাকি 11 মাস এরকম খায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার একটা বিশ্বাস বাকি 11 মাস এরকম খায় না। প্রিয় ভাইরা আমার, এজন্য ঈদ এমন ভাবে আদায় করতে হবে যে আদায়ের মাধ্যমে রাসূলের সুন্নাহ আছে, আমাদের সওয়াব হবে, নেকি হবে। আমি যে কথাগুলো বললাম আমি কি বানাই বলেছি নাকি? আমি আপনাদের কল্যাণের জন্য বলতেছি। কারোর প্রতি কোনো বিদ্বেষ আমার নাই, কারোর প্রতি কোনো হিংসা আমার নাই। ফায়সালা তো উপরের থেকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফায়সালা দেন সেটাই হয়। প্রিয় ভাইরা আমার, তবে আমানত খেয়ানত করলে কিয়ামতে আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে। বিনোদনের নামে আমরা ঈদ যাপন করি কিভাবে? খেলাধুলার নামে, অশ্লীলতা, এরপরে ঈদ উপলক্ষে বেড়ানোর নামে বেপরদা, অর্ধ উলঙ্গ বেহায়াপনা। আমরা সেজে রাস্তায় বের হই, আমরা দেখাই দেখো আমার বাড়িতে কঠিন জিনিস আছে, ঠিক কিনা? আমি ভাষা খারাপ করলাম না। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রীকে রাস্তায় বের করলাম, পর্দাটাও নেই, বোরখাটাও নেই, রাস্তায় বের করাতে কোনো নিষেধ নেই। ইসলামী শরিয়াতে মেয়েদেরকে রাস্তায় বের করার অনুমোদন আছে। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতুল উলা, তোমরা যখন রাস্তায় বের হবা জাহিলি মেয়েদের মতো সৌন্দর্য প্রদর্শিত করে রাস্তায় বের হবা না, তোমরা গায়ে বড় একটা পর্দা ফেলে দাও। আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন না দেননি? না মেয়ে মানুষ মানে শুধু পর্দায় রাখা মানে বাড়ির মতো রাখতে হবে নাকি? এটা আল্লাহ তাআলা অনুমোদন দেন। এজন্য বিনোদনের নামে কোনো অশ্লীলতা, বেড়ানোর নামে কোনো অর্ধ উলঙ্গতা, এগুলো করা যাবে না। এগুলো করলে আল্লাহর নাফরমানি হয়। কি হয়? আল্লাহর নাফরমানি হয়। অপচয় করা যাবে না। ঈদ বিনোদন এমন অপচয়, সেই অপচয় দেখে কার? অথচ আপনি যে টাকা অপচয় করলেন ওই টাকা যদি একজন গরিব অসহায় মিসকিনকে দিয়ে দিতেন তার ঈদটা অনেক ভালো চলত। প্রিয় ভাইরা আমার, এবার আসেন, এই রমজানের শেষ জুমা হচ্ছে আজকের জুমা, যেই জুমাকে বলে জুমাতুল বিদা। জোরে বলেন নাম কি বলে? জুমাতুল বিদা, মানে শেষ বিদায় জুমা। এই বছরে আর রমজান মাসে আর কোনো জুমা নেই। কত মানুষের নাম গতকালকে হয়তো লেখা হয়ে গেছে, আগামী বছর হয়তো তারা ঈদ আর পাবে না, রমজান আর পাবে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে এই বছরের মধ্যে তুলে নিতে পারেন। এই যে একটা বছর পরে আমরা পুনরায় রমজান পেয়েছি, ঈদ পাচ্ছি, এখন আমাদের করা কি উচিত? আমি সেই কথাগুলো এখন বলবো, মনোযোগ সহকারে শোনেন। বলছি জুমাতুল বিদা, জুমাতুল বিদা আমরা বিদায় জানাচ্ছি, জানাতে চলেছি। এই তো কয়েক বেলা পরে আমরা বিদায় জানাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেই বিদায় জানাবো কি বিশ্বাসঘাতকতার সাথে না বিশ্বাসতার সাথে? রমজান আমরা বিদায় জানাবো কি বিশ্বাসঘাতকতার সাথে না বিশ্বাসতার সাথে? বিশ্বাসতার সাথে বিদায় জানাতে হবে। বিশ্বাসঘাতকতা কারে বলে আর বিশ্বাসতা কারে বলে এটা আমাদের বোঝাবো, একটু খেয়াল করেন। রমজান আমাদের কাছে কয়েকটা জিনিসের বার্তা নিয়ে এসেছিল। এক নাম্বার, রমজান আমাদের কাছে কোরআন নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? খুব খেয়াল করেন। দুই নাম্বার, এই রমজান আমাদের কাছে এসেছে সিয়াম নিয়ে। কি নিয়ে? তিন নাম্বার, এই রমজান আমাদের কাছে এসেছে কিয়ামুল লাইল নিয়ে। চার নাম্বার, এই রমজান আমাদের কাছে এসেছে তাকওয়ার বার্তা নিয়ে, ঠিক কিনা? পাঁচ নাম্বার, আমাদের কাছে রমজান এসেছে রহমত, বরকত, মাগফিরাতের বার্তা নিয়ে। এখন এই যে এতগুলো উপহার আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এই উপহার আমরা নিয়ে কৃতজ্ঞতা আদায় করব না নাশুকরিয়া আদায় করব? এই নাশুকরিয়াটা হচ্ছে কি? বিশ্বাসঘাতকতা। আর কৃতজ্ঞতা আদায় করার নামই হচ্ছে বিশ্বাসতা। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলছে লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকর আদায় করতে পারো। কি আদায় করতে পারো? শুকর মানে কি? এই রমজান মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারীম নাজিল করেছেন, আমাদেরকে উপহার দিয়েছে। যেই রাতে নাজিল হয়েছে ওই রাতটা, একটা রাতকে 83 বছর 4 মাস যে মর্যাদা হবে, একাধারে ইবাদত করলে ওই রাতের মর্যাদা 83 বছর 4 মাস। একাধারে কোনো বান্দা যদি ইবাদত করে, ওই লাইলাতুল কদরের রাত যদি একবার কোনো ব্যক্তি পেয়ে যায়, তার আমলনামায় এই পরিমাণ সওয়াব বানে কি আল্লাহ তাআলা লিখে দেন। এত বড় মর্যাদা হয়েছে ওই এক রাতের। এখন এই কোরআন পর পরে
কোরআন যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে কোরআনকে গ্রহণ করি, তাহলে আমরা কোরআন পেয়ে কোরআনের শুকর আদায় করলাম, ঠিক কিনা? আর যদি আমরা গ্রহণ না করে প্রত্যাখ্যান করি, তাহলে এই রমজান আমরা বিশ্বাসঘাতকতার সাথে বিদায় দিচ্ছি। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিগণিত হবে। প্রিয় ভাইরা আমার, শেষ জুমা, খুব লক্ষ্য করেন, নসিহত হচ্ছে, গুরুত্বপূর্ণ কিছু কথা হচ্ছে। এই কথাগুলো হয়তো আগামী দিনে আমাদের জীবনে কাজে আসতে পারে, আগামী বছর হয়তো এই কথাগুলো আমরা নাও পেতে পারি। এজন্য বলছি, আপনি কোরআনকে বন্ধু বানান। কোরআন বন্ধু বানালে আপনার দুইটা উপকার হবে। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন। ওই যে পিছনের ভাইরা বললেন না, কয়টা উপকার হবে? দুইটা। মনে রাখেন, কাজে লাগবে আপনাদের। কোরআনকে যদি বন্ধু বানান, দুইটা উপকার হবে। নবীজি বলতেছেন, কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ইত্তাবিউল মাইয়াতা সালাসা, কবর পর্যন্ত তার জন্য তিনটা জিনিস সাথে যায়। যখন মাইয়াতকে দাফন সম্পূর্ণ করা হয়, ইলা ইসনাইন, দুইটা জিনিস বাড়িতে ফেরত আসে, ইল্লা ওয়াহিদা, আর একটা জিনিস মৃত ব্যক্তির সঙ্গে থেকে যায়। এখন সেই দুইটা জিনিস কি, সেই তিনটা জিনিস কি? এক নম্বর জিনিস হচ্ছে, মাইয়াতকে দাফন সম্পূর্ণ করার জন্য আমরা আত্মীয়বর্গ, আত্মীয় স্বজন যারা আছে তার পাশ যাই খাটিয়া ধরে। ধরে বলেন, ঠিক কিনা? দুই নম্বর, ওই মাইয়াতকে বহন করার জন্য এবং কিছু কাজ সম্পূর্ণ করার জন্য আমরা ওই খাটিয়াটা, মসজিদের খাটিয়াটা নিয়ে যাই, কিছু খাবাসি নিয়ে যাই কিনা, দাও খন্তা কুরল, এরপরে বালতি গাবলাগুলো নিয়ে যাই মাটি বহন করার জন্য। আমরা যখন লাশটাকে দাফন করে দিলাম, এই মানুষ কিন্তু, আত্মীয়বর্গ, আত্মীয় স্বজন কিন্তু মাইয়াতের শূন্য থেকে যায় না, ওরা সবাই বাড়িতে ফেরত আসে। আর তার জন্য ব্যবহারিক যে জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছিল, ওইগুলোও কিন্তু আবার যার যার জায়গায় ফেরত আসে। জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু একটা জিনিস মাইয়াতের জন্য থেকে যায়, ইল্লা ওয়াহিদা। সেটা কি? আল্লাহ নবী বলেছেন, সেটার নাম আছে ওয়া আমালুহা, তার আমল। জোরে বলেন, কি? এখন আমলটা যদি ভালো হয়, আপনার কপাল খুলে যাবে কবরের মধ্যে। আর আমল যদি খারাপ হয়, তাহলে কবরের মধ্যে কেউ সঙ্গী আপনার হবে না। দুনিয়ার লাইট যেদিন নিভে যাবে, আল্লাহর লাইট ছাড়া কবরের মধ্যে কেউ আপনার সঙ্গী হবে না, কিছু দেখতে পারবে না। নবীজি এই জন্য বলেছেন, কোরআনকে তোমরা বন্ধু বানাও। কোরআনকে যদি বন্ধু বানান, সঙ্গী বানান, তাহলে কবরে যখন আপনার একাকী রেখে আসবে, কোরআনটা মানুষের রূপ ধারণ করে, বাচ্চার রূপ ধারণ করে আপনার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। যখন কবর মাথার দিক থেকে চাপ দিতে আসবে, তখন ওই কোরআন মানুষের রূপ ধারণ করে ওই মাটিকে সাক্ষ্য দিয়ে বলবে, এই লোকটা আমাকে বন্ধু বানিয়েছিল। এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছিল। আমি সাক্ষ্য দিচ্ছি, খবরদার মাটি, মাথার দিক থেকে তুমি এই লোকটাকে চাপ দিও না। সাথে সাথে কোরআনের বক্তব্য শোনার সাথে সাথে মাটি সরে যাবে। আল্লাহ নবী বলেছেন, কবরে যখন ঢোকানো হবে, মাইয়ের যদি ভালো হয় তো ভালো, আর যদি খারাপ হয়, চতুর্দিকার মাটি এমন জোরে চাপ দেবে, তার হাড্ডি গুঁড়ো হয়ে এক পাজরে আর এক পাজর দিয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে এক নম্বর উপকার হবে কোরআনকে বন্ধু বানালে। দুই নম্বর উপকার হবে, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নবীরা, আল্লাহর নেককার বান্দারা ব্যক্তির পক্ষে সুপারিশ করবেন। ওই দিন দুইটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। তার একটার নাম হচ্ছে কোরআন শরীফ। কোরআনকে যদি বন্ধু বানান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই লোকটা সারা জীবন কোরআন দেখে দেখে জীবন চালাইছে, আমি ওর পক্ষে সাক্ষী দিয়ে বলতেছি, তাকে মাফ করে দাও, আর আমার সঙ্গে তাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ আপনার জন্য, আমার জন্য মঞ্জুর করবেন। এজন্য কোরআনকে বন্ধু বানান। দুই নম্বর, সিয়াম এসেছে আমাদেরকে রমজান মাসে। সিয়াম যারা রাখে তাদেরকে সায়েম বলা হয়। কি বলা হয়? যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয়। এইটা ঘর নির্মাণ করেছেন, একটা দরজা তৈরি করেছেন, যেই ব্যক্তির রোজা কবুল হবে, কিয়ামতের ময়দানে সকল রোজাদারকে ওই জান্নাতের গেট দিয়ে প্রবেশ করানো হবে। প্রবেশ শেষে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কোনোদিন ওই দরজা খোলা হবে না। এটা সায়েম ব্যক্তির পুরস্কার হবে কিয়ামতের ময়দানে।
কিয়ামুল লাইল, নবীজি বলেছেন আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাও তাহলে কিয়ামুল লাইল বেশি বেশি করে পড়ো। কিয়ামুল লাইল মানে রাতের নামাজ। কিসের নামাজ? আল্লাহর সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে চান তাহলে রাতে বেশি বেশি করে জাগ্রত হন, নামাজ আদায় করেন, নফল নামাজগুলো পড়ে আল্লাহর কাছে ধন্যবাদ দেন, পায়ে সিজদা দেন। এজন্য রমজান চলে যাওয়ার পরে আমরা রমজানের মধ্যে প্রতিদিন ইশার নামাজের পরে 20 রাকাত করে কিয়ামুল লাইল আদায় করেছে কিনা? অনেকের যদি ওই রাত্রে ওঠার অভ্যাস থাকে তা তাহাজ্জুদ আদায় করবেন। আর যদি অভ্যাস না থাকে তাহলে এই রাত্রে শোয়ার সময় ওযু করে আপনি 2-4 রাকাত নফল নামাজ পড়ে তারপরে বিছানায় যাবেন, দেখবেন আপনার তাহাজ্জুদ নামাজের সওয়াব আমলনামায় লেখা হবে। এই আমলগুলো চালু রাখবেন। এরপরে আল্লাহ তাআলা তাকওয়ার বার্তা নিয়ে আমাদের কাছে মাহে রমজানুল মুবারক দিয়েছিলেন। তাকওয়ার ব্যাখ্যা আমি এখানে আপনাদেরকে করেছি, 2টা ব্যাখ্যা করেছি, না সরি 1টা ব্যাখ্যা করেছি, আর 1টা ব্যাখ্যা বাদ রেখেছিলাম, বলেছিলাম শেষের দিনে বলবো। 1টা ব্যাখ্যা করেছি তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ন্যায় বিচার করা। কি করা? এটাই তো আপনারা শুনেছিলেন নাকি? তাকওয়া মানে ন্যায় বিচার করা। এবার আরেকটা ব্যাখ্যা বলতেছি, তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যোগ্যতা অর্জন করা। কি করা? যোগ্যতা। কি করা? যোগ্যতা। মনে করেন আপনি রমজানের আগে ঘুষ খাতেন, সুদ খাতেন, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করতেন। রমজান চলে যাওয়ার পরে আপনি সুদ খান না, ঘুষ খান না, আত্মসাৎ করেন না, এতে আপনার যোগ্যতা বাড়েছে না কমেছে? বাড়েছে। আপনি আগে নামাজ পড়তেন না, এখন রমজান অতিবাহিত করার মাধ্যমে নামাজ ধরেছেন, সিদ্ধান্ত নিয়েছেন আর কোনোদিন নামাজ ছাড়বেন না, তাহলে আপনার যোগ্যতা বৃদ্ধি হয়েছে না কমেছে? বৃদ্ধি হয়েছে। তাহলে কি বুঝাতে পারলাম? তাকওয়া শব্দের আরেকটা ব্যাখ্যা হচ্ছে কি? যোগ্যতা বৃদ্ধি করা। আল্লাহর সম্মুখে বান্দা নিজেকে যোগ্যতা উপস্থাপন করবে, যোগ্যতা বৃদ্ধি করবে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর আদেশ এবং নিষেধ পালনের মাধ্যমে তার যোগ্যতা বৃদ্ধি করবে। এর নাম আছে তাকওয়া। এর নাম কি? তাহলে কোরআনে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন তা পালন করা এবং ছেড়ে দিয়ে নিজের যোগ্যতা যখন আল্লাহর কাছে আমি বৃদ্ধি করব, তখন আল্লাহর কাছে আমাদের সম্মান আর মর্যাদা ওই লাইলাতুল কদরের রাতের চাইতেও বেশি হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, আজকে কয়েক মিনিট আমি দেরি করব, যেহেতু আর এই সিয়াম মাস পাওয়া যাবে না। কয়েকটা কথা আছে যেগুলো আপনাদের শোনা খুবই অপরিহার্য, এটা লক্ষ্য করেন। এরপরে রহমত, বরকত, মাগফিরাতের বার্তা নিয়ে আমাদের কাছে এসেছে। আল্লাহ তাআলা এই রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত আমাদের সবার জন্য কবুল করে নেন। জোরে বলেন আমিন। এবার আসেন, সিয়াম ছাড়া যাবে না। সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রমজান মাস না থাকলেও সিয়াম রাখা যায়। যেমন প্রতি মাসে আইয়ামে বীজের রোজা আছে 3টা। কয়টা? 13, 14, 15 তারিখে রোজা থাকার জন্য চেষ্টা করবেন। 2, প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা থাকার জন্য চেষ্টা করবেন, রোজা থাকা যায়। জিলকদ মাসের প্রথম 9 দিন, বিশেষ করে আরাফাতের দিন সিয়াম থাকা, এরপর আরাফাতের দিন সিয়াম থাকা, এরপর আছে আশুরার দিন সিয়াম থাকা, এরপরে আছে এই রমজান মাস চলে যাওয়ার পরে প্রথম যে মাসটা আসবে ওই মাসের নাম আছে শাওয়াল মাস। জোরে বলেন কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসের 6টা রোজা আছে। কয়টা? আল্লাহ নবী বলেছেন এই 6টা সিয়াম যারা পালন করবে, সারা বছর সিয়াম পালন করলে যে সওয়াব তার আমলনামায় লেখা হবে, এই 6টা সিয়াম পালন করলে প্রত্যেকের আমলনামায় এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি বলি না, আমার রাসূল বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তা মিন শাওয়াল। আল্লাহ নবী বলেছেন স্বরূপ রমজানের পরে অতঃপর শাওয়ালের 6টা সিয়াম আছে। সিত্তা মানে 6টা সিয়াম আছে। কোন ব্যক্তি যদি তা পালন করে তাহলে সারা বছর রোজা রাখলে যে সওয়াব তার আমলনামায় লেখা হতো ওই পরিমাণ সওয়াব আমাদের আমলনামায় কি করা হবে? লেখা হবে। আল্লাহ তাআলা আমাদের ওই 6টা সিয়ামও পালন করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এবার আসেন, শেষ বক্তব্যটা আমরা দেব, সেটা হচ্ছে এই কিছু কিছু আমল আছে, কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে মানুষের ইবাদত নষ্ট হয়ে যায়। আমরা অনেক মানুষ এখানে বসেছি, আমরা অনেক মানুষ এখানে এসেছি, দূর দূরান্ত থেকে এখানে এসেছি। আমি আপনাদেরকে একটা জিনিস খুব সুন্দর করে শোনাই, সেটা হচ্ছে এই আমরা কষ্ট করে সিয়াম পালন করেছি, কষ্ট করে কিয়ামুল লাইল আদায় করেছি, কষ্ট করে তাহাজ্জুদ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, দান সাদকা করেছি, ফিতরা আদায় করেছি, যাকাত দিয়েছি। এই কষ্টগুলো নষ্ট হয়ে যাক, এটা কি আমরা চাই? আরো জোরে বলেন চাই? আমরা চাই না। তাহলে এই জিনিসগুলো যাতে নষ্ট না হয় সেই কাজগুলো আমাদের করা শিখতে হবে। কয়েকটা কাজ আছে যেই কাজ করলে আপনার এই আমলগুলো নষ্ট হয়ে যাবে।
এই কথাটা বলে আজকের আলোচনা শেষ করব। আমল নষ্ট হয় দুই অবস্থায়, স্থায়ীভাবে, অস্থায়ীভাবে। খুব খেয়াল করেন। মনে করেন আপনি একটা আমল করলেন, এই আমল একটা কাজ করেছেন, সেই কারণে এই আমলটা নষ্ট হয়ে গেল। আবার নতুন আমল করলেন, সেটা আপনার আমল নামায় যুক্ত হলো। আর কিছু ইবাদত আছে, কিছু কাজ আছে, যেই কাজগুলো করলে আপনার জীবনের সকল আমল স্থায়ীভাবে সারা জীবন কর্জনী ধ্বংস হয়ে যায়। সেটার নাম কি? সেটার নাম আছে শিরিক। নাম কি? শিরিক। সেটার নাম আছে কুফর, সেটার নাম আছে বেদআত। এই তিনটা জিনিস যদি কোনো ব্যক্তি যদি করে, তাহলে পারে স্থায়ীভাবে তার জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা নষ্ট করে দেন। আর অস্থায়ীভাবে কিছু কাজ আছে, হিংসা বিদ্বেষ রাখা, কারোর প্রতি অভিযোগ রাখা, এরকম কিছু কাজকর্ম আছে, যেই কাজকর্ম সংখ্যা আমি অতীতে এই মসজিদে আপনারা আলোচনা শুনিয়েছি। 32টি কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়। কয়টা কারণে? এই মসজিদে গত বছরে, আগের বছর আমি আপনাদেরকে শুনিয়েছিলাম 32টা কারণে মানুষের স্থায়ী এবং অস্থায়ীভাবে আমলগুলো নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে আমাদেরকে বর্ণনা দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাতিনা আদাদ গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই নারীর মতো হয়ো না, যেই নারী সুতা পাকায়, পাকানো শেষ হয়ে গেলে পারে আবার নিজেই তা খুলে ফেলে। তার মানে তোমরা কষ্ট করে আমল করলে আবার এমন কাজ তোমরা করে না, যে কারণে তোমাদের আমলগুলো পুনরায় নষ্ট হয়ে যায়। এটাকে আমরা চাই নাকি? যদি না চাই থাকি, তাহলে আল্লাহর সাথে অংশীদার করা যাবে না। আল্লাহর সাথে অংশীদারের অনেক কারণগুলো আছে, তার একটা কারণ এখানে আজকে বলবো, যে এই রমজান মাসে আল্লাহ তারা কোরআন নাজিল করেছেন। কোরআনের সংবিধান ছাড়া অন্য কোন সংবিধান যদি মানুষ রচনা করে এবং সেই সংবিধানকে যদি স্বীকৃতি দেয়, সে আল্লাহর সঙ্গে শিরিক করতেছে। সে কিয়ামতে স্থায়ীভাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলেন ঠিক না? এজন্য এই রমজান মাসে আমাদের শিক্ষা হচ্ছে, আগামী দিনে এই কোরআন এই দেশের জন্য সংবিধান হোক। এটা আমরা চাই না? চাই না? দেখি কে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আজকের আলোচনা সাকসেসফুল যদি কোরআনকে আমরা সংবিধান বানাতে পারি। গত রাত্রে আমি এখানে আলোচনা করেছি, আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কোরআন এই পৃথিবীতে এসেছে মানুষ সমাজে ফায়সালা করার জন্য। কিসের জন্য? না কোরআন তাকে থিয়ে দেওয়ার জন্য এসেছে, না আমার বাপ মা মরে যাওয়ার পরে ওই 40 দিন 30 দিন খতম করার জন্য এসেছে নাকি? না, কোরআন এর জন্য আসেনি। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কোরআন এসেছে এই পৃথিবীর মানুষের ফায়সালা করার জন্য, সকল বিষয়ে ফায়সালা করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি অগ্রিম আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার জন্য এই দোয়া করতেছি। রাসূল আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমি যে কষ্ট করে আমল করেছি, আমার আমল আল্লাহ তাআলা কবুল করুক। আপনি যে কষ্ট করে, আপনারা সবাই যে কষ্ট করে আমল করেছেন, সবার আমলগুলো আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, বলেন আমিন।